আসসালামু আলাইকুম। সরি, আগের লাইভটা কেটে গেছিল কারণ হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেল, লাইভটা কেটে গেল। এই জন্য আমি আগের লাইভটা আমার পোস্ট থেকেও সরাই দিচ্ছি, কেন ওটা যেহেতু শেষ করতে পারিনি। তো যেটা বলছিলাম আবার প্রথম থেকেই বলি। তো এখন লাইভে আসার, আজকে লাইভটাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকের একটা ধারণা যে আমি হয়তো বিশাল ব্যবসা সেট আপ করে ফেলছি, লাখ লাখ টাকার ব্যবসা করতেছি, যে আমার কয়েকজন পাওনাদার যারা আছেন তাদের হয়তো টাকা পয়সা দিচ্ছি না, না দিয়ে আমি বিশাল ব্যবসার সেট আপ করে ফেলছি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি একটা ব্যবসা করার চেষ্টা করতেছি। ব্যবসাটা দাঁড়ায় গেলে পরে এটা সবার জন্যই ভালো, আমার জন্য ভালো, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার, বউ বাচ্চা, মা, সবার জন্য ভালো, এবং আমার পাওনাদারদের জন্য ভালো। সবার জন্যই আমার বিজনেসটা দাঁড়ানো জরুরি। এখন আমি যেটা আগের লাইভে যেটা বলছিলাম, যেটা কেটে গেল লাইভটা, যার জন্য শেষ করতে পারিনি, মানে অনলাইন ব্যবসা করতে গেলে অনেক রকমের ঝামেলা হয়। আচ্ছা, তার আগে আমি বলতে চাচ্ছি যে যাদের ধারণা যে আমি বিশাল ব্যবসা সেট আপ করে ফেলছি, লাখ লাখ টাকার ব্যবসা করতেছি, তাদের উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই ব্যবসাটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। যারা হয়তো বুঝেন ব্যাপারটা, তারা ড্রপ শিপিং নাম শুনলেই বুঝবেন, বাট যারা বোঝেন না তাদের জন্য একটু ব্যাখ্যা করা দরকার। ড্রপ শিপিং ব্যবসাটা হচ্ছে, মনে করেন আপনি ড্রপ শিপিং করতে চাচ্ছেন, তো ড্রপ শিপিং করতে হলে আপনার মাদার একটা কোম্পানি, মানে যাদের ওই ওয়েবসাইটটা আছে, সমস্ত প্রোডাক্ট তাদের আছে, তাদের সাথে আপনার একটা ডিলে যেতে হবে। আপনি চাইলে বাংলাদেশে বসে অ্যামাজনের ড্রপ শিপিং করতে পারেন, ইবে ড্রপ শিপিং করতে পারেন, অ্যামাজন, ইবে, তারপরে আরেকটা ভুলে গেলাম। যাই হোক, এই যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, সরি, আলিবাবা, অ্যামাজন, ইবে, আলিবাবা, আপনি সবার ড্রপ শিপিং করতে পারেন বাংলাদেশে বসে। আপনি বাংলাদেশে বসে আমেরিকার অর্ডার নেবেন, আমেরিকাতে অর্ডার ডেলিভারি হবে। আপনি আপনি জাস্ট অর্ডার নেবেন, নিয়ে মানে মার্কেটিংটা আপনি করবেন, করে অর্ডারটা আপনি জাস্ট ওই সাইটে পোস্ট করবেন, অ্যামাজন, ইবে বা আলিবাবা। বাকিটা ওরা করবে, প্রোডাক্ট রিসোর্স থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি, পেমেন্ট কালেকশন সবই ওরা করবে। সো যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা করতে কিছু ব্যাপার থাকে, যেমন পাসপোর্ট লাগে, ক্রেডিট কার্ড লাগে। সো আমার এই মুহূর্তে এরকমের কোনো সুযোগ নাই, আমার পাসপোর্টও নাই, আমার ক্রেডিট কার্ডও নাই। সো আমি ওই ইন্টারন্যাশনাল বিজনেসটা করতে পারছি না। আবার বাংলাদেশে ড্রপ শিপিংয়ের সুবিধা কেউ দেয় কিনা সেটাও আমি জানতাম না, বা আগে ছিল না, পরে এটা আসছে 2024-এর দিকে আসছে, হয়তো 2022-23 আসছে, বাট আমি জানি 2024-এর প্রথম দিক থেকে আমি বিষয়টা জানতে পারি। তারপর আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি, করতে করতে পরে ওদের সাথে যখন যোগাযোগ করি, এটা যে মাদার কোম্পানি, আমি যাদের সাথে ব্যবসা করি, ওদের সাথে যোগাযোগ করার পরে ওরা বলল যে আপনার একটা ফেসবুক পেজ আর একটা ওয়েবসাইট লাগবে। আপনি ওয়েবসাইটের ডোমিনটা কিনে আমাদেরকে দিবেন, আমরা হোস্টিং করে দেবো। মানে ওদের যে মাদার কোম্পানির ওয়েবসাইট আছে ওটার সাথে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিবে। দ্যাট মিনস প্রোডাক্ট সবই ওদের, সোর্সিং ওরা করতেছে, ডেলিভারি ওরা দিচ্ছে, পেমেন্ট কালেকশন ওরা, এভরিথিং ইজ, মানে সবকিছু তারা করছে। এখানে আমার কাজটা হচ্ছে শুধু মার্কেটিং করা, মার্কেটিং করে প্রোডাক্টগুলো, মানে অর্ডার কালেক্ট করে ওয়েবসাইটে অর্ডারটা পোস্ট করা। এটা মানে মনে হচ্ছে যে খুব সামান্য কিছু কাজ, কিন্তু এটার মধ্যেও অনেক প্যারা ভাই। মানে কি লেভেলের যে প্যারা, যেমন যে আমি তার আগে একটু দেখে আমি ঘরে বসে যে কাজ করি সেটা দেখাতে চাচ্ছি। এই হয়েছে, জাস্ট আমি আমার বেডরুমে বসেই কাজ করি। এই ইলেকট্রিসিটি চলে যাওয়াতে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমার ল্যাপটপ সেট আপ, ছোট্ট একটা সেট আপ, আমি এখানে বসেই কাজ করি। ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকাতে অনেক কিছু বোঝা যাচ্ছে না। ভালো হয়েছে, আমার ঘর অগোছালো থাকে, লাইট না থাকাতে ভালোই হয়েছে, আপনারা অগোছালো জিনিস দেখতে পাইতেন, তো সেটা আপনারা দেখেন নাই, এটা একদিকে ভালো হয়েছে। এখন যেটা বলতেছিলাম যে ড্রপ শিপিং ব্যবসা যদি আপনি জমায়ে ফেলতে পারেন, এটা এক পর্যায়ে লাখ টাকার ব্যবসাও হতে পারে।
যেমন আমার যে সেট আপটা এখন রেডি আছে, যদি আমি ঠিকমতো করতে পারি এবং আল্লাহ তাআলা যদি মানে রহম করেন, আল্লাহর অশেষ রহমত যদি বর্ষিত হয়, আল্লাহ যদি আমার জন্য রিজিকের দরজা খুলে দেয়, তাহলে এখানে জাস্ট এই ঘরে বসে আমি এই যে আমার বেডরুমের কোনায় চেয়ারে বসে এখানে বসে মাসে 5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নাই ড্রপ শিপিং থেকে। কিন্তু এটা অবশ্যই আল্লাহর রহমত থাকতে হবে, কারণ আমি 2024-এর ডিসেম্বর থেকে ড্রপ শিপিংটা শুরু করি। ডিসেম্বরের ফার্স্ট উইকে বোধহয় ওদের সাথে আমার যোগাযোগ হয়। দেন ওরা যখন আমাকে বলল ওই একটা ডোমেইন কিনে ওদেরকে দিতে, এগুলো করে তারপর থেকে দিলাম। দেন ওরা আমাকে সব কিছু রেডি করে ডিসেম্বরের 22 তারিখে বোধহয় ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করে। সো 2024-এর ডিসেম্বরের 22 তারিখ থেকে আমি যদি 2025-এর ডিসেম্বর পর্যন্ত হিসেব করি, এই 1 বছরে আসলে কিছুই হয় নাই। কিছুই হয় নাই কেন? কারণ 1 বছরের যে আমার বিজনেসটা শুরু করার যে কস্টিং এবং 1 বছরের যে মেনটেনেন্স, এই কোনো টাকাই আমার ওঠে নাই। এত কম অর্ডার আমার আসছে, বাট আমি 1 বছর ব্যবসাটা টিকায় রাখছি। ডিসেম্বরে এসে আবার আমাকে এটাকে রিনিউ করতে হয়েছে। এটাকে প্রতি বছরই রিনিউ করতে হবে, ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং এগুলো রিনিউ করতে হয়। তারপর আবার ওই মাদার কোম্পানির একটা সার্ভিস চার্জ আছে, এগুলো ওদেরকে দিতে হয়। তো ডিসেম্বরে আমি আবার এটাকে রিনিউ করি। রিনিউ করার পরে এখন আবার শুরু হয়েছে। তো গত বছরের রোজায় মানে 2024-এর ডিসেম্বর থেকে এই ড্রপ শিপিংটা শুরু করার পরে 25-এর রোজায় তো প্রথম রোজা ছিল, সেই রোজায় আমার কোন সেল আসেই নাই, কারণ আমি ওইভাবে মার্কেটিংই করতে পারি নাই। তারপরে গত 1 বছর টুকটাক করে করছি। আসলে সিরিয়াসভাবে যে করছি সেটাও বলা যাবে না, কারণ আমি প্রচুর পলিটিক্যাল পোস্ট দিতাম ফেসবুকে, এইসব উল্টাপাল্টা পোস্ট, ফানি পোস্ট, এসব নিয়ে বিজি থাকতাম। বিজনেস নিয়ে ওভাবে মাথাটা ঘামাই নাই, যেটা আমি এই বছরের জানুয়ারি থেকে শুরু করছি। তাও আমার পলিটিক্যাল পোস্ট বন্ধ হইতে হইতে জানুয়ারির 29 তারিখ হয়ে গেছে। মানে আমি প্রতিবারই বলি বন্ধ করবো, লাস্ট পর্যন্ত বন্ধ করতে পারি না। কোনো না কোনো দেখা যায় মানে ইস্যুতে দেখা যায় আমি ট্রিগার হয়ে যাই, ট্রিগার হয়ে একদম করে একটা পোস্ট করে বসি। বাট যাই হোক, ওটা বন্ধ করে আমি আমার বিজনেসে ফুললি ফোকাস করতে পারছি। কিন্তু কথা হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট একটা বিশাল ফ্যাক্ট, কারণ ইনভেস্টমেন্ট আরও থাকলে ভালো হতো। এখানে অ্যাড দিতে হয় প্রচুর, কারণ অর্গানিক ওয়েতে যদি শুধু অর্গানিকভাবে যদি ডেভেলপ করতে চাই তাহলে প্রচুর টাইম লাগবে। এখন এত টাইম নিয়ে আসলে আমি কতটা ডেভেলপ করতে পারবো, কতক্ষণ সাস্টেইন করতে পারবো, সেটাও একটা বিষয়। কিন্তু আর অ্যাড রান করে যদি ডেভেলপ করা যায়, পেইড অ্যাড, তাহলে খুব দ্রুত আগানো যায়। এখন দেখা যাক, যেমন এবারের রোজায় আমার 2টা অ্যাড রান হয়েছে। প্রথম $10 একটা অ্যাড রান করছি, যেটা গতকাল রাতে শেষ হয়েছে, 5 দিন ছিল। পরে গত রাতে আবার ওটাকে রিনিউ করা হয়েছে, আবার $10 একটা অ্যাড রান চলতেছে আর কি। এটাও 4-5 দিন হয়তো চলবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই $10-20 অ্যাড রান করে আসলে খুব ফায়দা পাওয়া যায় না। আগে এটা নাকি ফেসবুক তাদের কি অ্যাডের সেটিংস চেঞ্জ করছে নাকি, আমি বুঝলাম না। আগে নাকি মানুষ $1 অ্যাড রান করে $1 অর্ডার পাইতো, এরকমের বিষয় ছিল। এখন নাকি সেরকমের হয় না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার অ্যাডগুলো এমন উদ্ভট মানুষের কাছে যাচ্ছে, মানে এরা ঠিক মতো ফেসবুক চালাতে পারে কিনা আমার সন্দেহ। বাট তারা অনলাইনে ধাম করে আমাকে নক করে বসে, কিনবে পাঞ্জাবি কিনবে, রাত্রে 3টার সময় নক করে। মানে আমি বুঝি না এদের কমন সেন্স কি রকমের। আমরাও তো অনলাইনে কেনাকাটা করি, আমরা তো এভাবে উদ্ভট টাইমে নক করি না, বা অনেকে ডাইরেক্ট ফোন দিয়ে বসে। আমার মনে পড়ে না আমি কখন অনলাইনে কেনাকাটা করতে গিয়ে কোথাও সরাসরি ফোন দিছি, বা ফোন দিতে হলে আগে অ্যাটলিস্ট তার পারমিশন নিতে হয় যে আমি কি ফোন দিতে পারবো কিনা। যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ব্যবসাটাকে সেট আপ করতে পারি। কারণ আমি আসলে আমার লাইফে অনেকগুলা ধাক্কা খাইছি, অনেকগুলা ব্যবসা করতে যেয়ে লস করছি। আমার কারণে অনেকেই আটকায় গেছে। দেখা গেছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধুবান্ধব আমাকে উপকার করতে এসে ফাঁসে গেছে। বিষয়টা এমন না যে ইচ্ছাকৃত, মানে আমি বিপদে পড়াতে তারাও বিপদে পড়ে গেছে। এখন তারা নিতান্তই খুব
ওয়েল উইশার, খুব কাছের মানুষ, খুবই কাছের বন্ধু বান্ধব, এই জন্য তারাও ধৈর্য ধরতেছে, তারাও চায় আমি একটু উঠে দাঁড়াই। আর সবচেয়ে বড় কথা, মানে 2012-র পর থেকে একের পর এক ব্যবসায়িকভাবে যে লস, একটার পর একটা ধাক্কা চলছে আমার। 2012 সালে এই যে আমার রিয়েল এস্টেট প্রজেক্টে যে সবচেয়ে বড় ধাক্কাটা খাই, তারপরে ওখান থেকে ঘুরে দাঁড়াতে না পেরে একটা পর্যায়ে আমি 2015-তে ধানমন্ডিতে একটা শোরুম দিয়েছিলাম। সেই শোরুমটাও আলটিমেটলি 4.5 বছরের মাথায় লসে ক্লোজ করতে হয়েছে 2019-এ। পরে সেই শোরুম ক্লোজ করার পরে আমি দুইটা কাজ করছি। 2019-এ নাভানার সাথে একটা কাজ করছি, আর 2021-এ ল্যাবেট ক্যান্সার হসপিটালের সাথে কাজ করছি। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে দুই জায়গাতেই আমার বিল আটকায় গেছে। স্টিল নাও তারা ফাইনাল বিল পেমেন্ট করে নাই। মানে এই দুইটা প্রজেক্টে আমার যা লাভ হওয়ার কথা, তার চেয়ে উল্টা টাকা আটকায় রয়েছে বেশি। এবং এই প্রজেক্টগুলোতে আমি একা ছিলাম না, আমার সাথে পার্টনার ছিল। সো মানে পার্টনার তার ইনভেস্টমেন্টের টাকা আটকায় ফেলছে, আমার প্রফিটের টাকাটা দিবে কিভাবে? মানে নাভানাতে তো সরাসরি আমিও ইনভেস্ট করছিলাম, আমার এক পার্টনার ইনভেস্ট করছে। তো পার্টনারের সাথে পরে সে পার্টনার পরবর্তীতে তার টাকা মানে বলতে গেলে আমার গলায় পাড়া দিয়েই নিয়ে গেছে। তার মানে এখন পার্টনারের হিসাব বাদ, তাহলে ওখানে পুরো টাকাটাই আমার, আমি পুরো ফাইসা রয়েছি। এবং তারা এখন পর্যন্ত ফাইনাল পেমেন্ট করে নাই, আদৌ করবে কিনা আমি জানি না। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, উকিল নোটিশ টোটিস সব কিছু হয়ে গেছে। আর এদিকে ল্যাবেটের বিষয়টা, যেটা ল্যাবেট ক্যান্সার হাসপাতাল, সেখানে আমি কাজটা এনে দিই আমার বন্ধুকে, কারণ আমার একটা ওখানে ভালো চ্যানেল ছিল। পরবর্তীতে যেটা হয়, আমরা কাজ হ্যান্ড ওভার করি 2022-এর অগাস্টে। কিন্তু তারপরে আরও কত অগাস্ট গেল, 23-এর অগাস্ট, 24-এর অগাস্ট, 25-এর অগাস্ট, কিন্তু ফাইনাল বিল আজ পর্যন্ত আসে নাই। সো ওখানে আমি যেহেতু কাজটা এনে দিছি, সেই হিসাবে আমার যে একটা টাকা পাওয়ার কথা, আমার বন্ধু সেই টাকা আমাকে দিতে পারে নাই, কারণ তার আসল টাকাই আটকে আসছে। প্রফিট তো অনেক দূর কি বাদ। যাই হোক, এইসব কারণে দেখা গেছে যে ব্যবসা করতে যে একের পর এক ধাক্কা খাইছি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা ছিল 2020-এর শেষের দিকে আব্বুর মারা যাওয়াটা। আব্বু মারা যাওয়ার পরে আমি প্রায় 3-4 বছর পুরো ব্লক হয়ে গেছিলাম, মানে আমার মাথায় কাজ করতেছিল না। আব্বু যে মারা গেছে এটা আমার মেনে নিতে লাগছে 4 বছর। 2024-এর অক্টোবরে এসে আমি এটা মানতে পারছি যে না, আসলেই সে মারা গেছে। আমাকে দেখলে হয়তো অনেকে বাইরে থেকে বুঝে নাই যে আমি এরকমের ছিলাম, বাট ভেতর ভেতর আমার ওই জিনিসটা চলতেছিল। সো এইসব কারণে হয়েছে কি, সেই 11-12 থেকে শুরু করে 2024 এই পুরো টাইমটাই আমি আসলে একটা ব্লকের ভেতরে ছিলাম। মানে ব্যবসা শুরু করতেছি, লস খাইতেছি, ধাক্কা খাইতেছি, মাথা ব্লক হয়ে যাচ্ছে। আমাকে ভালো উপদেশ দেওয়ার মতো কেউ থাকতে পাচ্ছি না কাউকে পাশে। যা আমার বাবা, আমার আব্বু আমাকে উপদেশ দিত, অ্যাটলিস্ট সে ফিনান্সিয়াল হেল্প না করতে পারলেও বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করতে পারতো, সেও 2020-এ চলে গেল। তখন আমি পুরাই একটা অন্ধকারের মধ্যে পড়ে যাই। সেখান থেকে উঠতে আমার প্রায় 2024-এর অক্টোবরের পর থেকে আমি আস্তে আস্তে উঠতে পারি। এর মধ্যে 2023-এ নগদহাট লিমিটেড নামে একটা কোম্পানির সাথে একটা কাজ করা শুরু করি অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে। তো ওইখান থেকে আস্তে আস্তে মুভ করে 2024-এ আমি ড্রপ শিপিংটা শুরু করি hotthefashion.xyz এই নামে। এটার মাদার কোম্পানি আলাদা। কেউ যদি ড্রপ শিপিং বিজনেস করতে চায়, সে আমার সাথে যোগাযোগ করতে পারে। কিভাবে কি করতে হয় আমি তাকে বলে দিতে পারবো। অল্প খরচই করতে পারবে। আমার তো খরচাটা বেশি লাগছে, কারণ আমাকে রাস্তা দেখানোর কেউ ছিল না, আমাকে পথ প্রদর্শনের জন্য কেউ ছিল না। আমার যা করতে হচ্ছে, একা একা ঘাটাঘাটি করে করে শিখতে হয়েছে, জানতে হয়েছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়েছে, কোথাও টাকা দিয়ে ধরা খাইতে হয়েছে। দেখা গেছে কাউকে আমি দিছি, সে টাকাটা প্রপারলি ইউজ হয় নাই, বা 5 টাকার কাজ হয়তো আমাকে 50 টাকা দিয়ে করাইতে হয়েছে, কারণ আমি চ্যানেলগুলো জানতাম না।
এখন যেহেতু আমি চ্যানেল জানি এবং আমি এই ড্রপশিপিং ব্যবসাটা শুরু করে একটা বছর আমি এটাকে ধরে রাখতে পারছি। হ্যাঁ, আমি প্রফিটে যাইতে পারি নাই, আমার প্রফিট তো দূরের কথা, আমি ব্রেক ইভিনই এখনো আসতে পারি নাই, সেরকমের সেল হচ্ছে না, সবই ঠিক আছে, বাট বিজনেসটা ধরে রাখাটা অনেক বড় বিষয়। ধরে রাখছি, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবছর এখন পর্যন্ত আজকে 13 রোজে যাচ্ছে, এখন পর্যন্ত আমার রমজানে সেরকম সেল আমি পাই নাই, বাট যদি এবছর কোনো কারণে নাও হয় ইনশাল্লাহ আগামী বছরের রোজায় অবশ্যই আমার একটা ফাটাফাটি সেল হবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ এই এক বছরে আমি আরো আরো এটাকে আগায় নিতে পারবো। গত এক বছর ছিল আমার এটাকে টিকিয়ে রাখার বিষয়, কারণ আমার প্রতি অনেকের একটা নেগেটিভ ধারণা চলে আসছিল যে আমি কোনো ব্যবসা ধরে রাখতে পারি না, শুরু করি ছেড়ে দেই। বাট কেন শুরু করি, কেন ছেড়ে দেই, আমি তো কোনোটা ছেড়ে দেই নাই, আমি ব্যবসায় লস খেয়ে পিছিয়ে যাই। ভেতরের বিষয়গুলো কেউ কখনো ঢুকে দেখে নাই বা কেউ কখনো জানতেও চায় নাই, সবাই উপর দিয়ে জাজ করছে, বাইরে থেকে জাজ করছে, জাজ করে করে এক একজন এক এক রকম কমেন্ট করছে। এখানে ঘরের মানুষ আছে, বাইরের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, মানে সবই মেনে নিছে, অসুবিধা নাই। কে কি জাজ করলো আমি জানি, আমি কি করতে চাই, আমি কি করতে পারি সেটা আমি জানি। আমার লাইফের 12-13টা বছর নষ্ট হয়েছে বিভিন্ন কারণে, এখানে অনেক অনেক ইস্যুস ছিল, অনেক রকমের। এগুলা বলে শুধু শুধু এখন আর সময় নষ্ট করতে চাই না। একটা পর্যায়ে ছিল যে আগে এগুলা বলেই সময় নষ্ট করতাম, খালি মানুষকে দোষ দিতাম যে ওর জন্য তো আমার এটা হয় নাই, তার জন্য তো এটা হয় নাই, বা আমার এত টাকা থাকলে তো আমার এটা হতো। আগে এগুলা বলতাম, কিন্তু এখন এগুলা বলি না। অ্যাটলিস্ট 2024-এর মানে বললাম না, 2024-এর অক্টোবর পর্যন্ত আমি ঘরের মধ্যে ছিলাম। তারপরে আমি মেনে নিতে পারছি আব্বু মারা গেছে। এরপর থেকে আমি আস্তে আস্তে নিজেকে রিকভার করে বের করা শুরু করছি। দেন 2024-এর ডিসেম্বর থেকে আমার এটা ড্রপশিপিং বিজনেসটা শুরু করে গত এক বছরে আরও অনেকটা বেরোয় আসছি আমি। আমার পেছনের যে মানে পিছু টানগুলো, যেগুলো আমাকে পেছনে টান দিয়ে রাখতো, আমার মাথার মধ্যে সবসময় ওগুলো কাজ করতো যে এটার জন্য এটা হচ্ছে, ওইটার জন্য এটা হচ্ছে, আমার এই প্রবলেমের জন্য অমুকে দায়ী, মানে অলওয়েজ অন্যের উপরে একটা দোষ দেওয়ার টেন্ডেন্সি থাকতো। সেগুলা থেকে আমি বেরোয় আসছি আলহামদুলিল্লাহ। এখন আশা করি আমি এটাকে ধরে রাখতে পারবো, ধরে রেখে আমি সামনে আগে যাব ইনশাল্লাহ। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই hotthefashion.xyz ওয়েবসাইটটা নিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি, বা আমার ফেসবুক পেজ যেটা হট দ্য ফ্যাশন বাই ইমপ্রেসিভ, এখান থেকে যেন ভালো সেল হয়, এই দোয়া সবার কাছে চাই। সবাই পাশে থাকবেন, সাহায্য করেন, দোয়া করেন। আর সম্ভব হলে আমার এই হট দ্য ফ্যাশন বাই ইমপ্রেসিভ এই পেজটার প্রমোট করেন, এখান থেকে কেনাকাটা করেন। hotthefashion.xyz এখান থেকে কেনাকাটা করেন, এভাবেই আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।